জয়নগরের ঘটনা নিয়ে আজকে মুখ্যমন্ত্রী কি বললেন, যেখানে তিনি বলছেন বাংলায় কিছু ঘটলেই প্রতিবাদ হচ্ছে, 3 মাসের মধ্যে ফাঁসির সাজা হবে, যে অন্যায় করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দু একটা ঘটনা ঘটলেই চিৎকার বেশি হয়, অন্য জায়গায় কিছু ঘটলে সবাই মুখে লিউকোপ্লাস্ট দিয়ে রাখে, তখন কেউ প্রতিবাদ করে না। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জয়নগর কাণ্ডের প্রেক্ষিতে দেখুন। দু একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয়, করা উচিত, অধিকার আছে। কিন্তু অন্য জায়গায় যখন ঘটনাগুলো ঘটে তখন মুখে সব লুকোপ্লাস্টার দিয়ে থাকে, একটা প্রতিবাদ করে না। কেউ কি ইচ্ছা করে কোনো ঘটনা ঘটায়? ইচ্ছা করে কেউ কখনো ঘটনা ঘটায় না। আপনার এটা মাথায় রাখবেন, ক্রাইম ইজ ক্রাইম। ক্রাইমের মধ্যে কোনো ধর্ম নেই, কোনো বর্ণ নেই, কোনো জাতি নেই, কোনো অংশ নেই। ক্রাইম মানে ক্রাইম, যে ক্রাইম করবে তার বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন হবে। এবং আমাদের এখানে 3টে ফাঁসির অর্ডার অলরেডি হয়েছে। আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ স্পষ্ট করে 3 মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে। তবে এটাও ঠিক, যারা রাস্তায় আন্দোলন করে আমি বলি বেশি করে করুন, তাতে আমাদের শক্তি বাড়ে, এটা আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু পুজো উদ্যোক্তাদের কাছে আরজিকর কাণ্ডে নিহত নির্যাতিতার মা বাবার আরতি অডিও চালানোর আর্জি। পুজো উদ্যোক্তাদের আর্জি জানিয়ে চিঠি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। পুজো মণ্ডপে নিহত নির্যাতিতার মা বাবার আরতির অডিও চালানোর আর্জি জানানো হয়। মণ্ডপে মণ্ডপে নিহত চিকিৎসকের মা বাবার আরতির অডিও চালানোর আর্জি। বিচারের দাবিতে মণ্ডপে মণ্ডপে দ্রোহমঞ্চ ও শপথ কোণ তৈরির আবেদন ডাক্তারদের। গত 9ই আগস্ট আমার মেয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছে, তাকে যেতে বাধ্য করা হয়েছে। কিন্তু আজকে আমার পরিবার অনেক বড় হয়ে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি ভারতবাসী, পশ্চিমবঙ্গবাসী এবং পৃথিবীর সবাই আমার পরিবারের সদস্য হয়েছে এবং আমার মেয়ে যাতে সুবিচার যাতে পায় সেই জন্য তারা সবসময় আন্দোলন করে যাচ্ছে এবং চাইব যতদিন আমার মেয়ে সুবিচার না পায় তারা যেন সবসময় আমার পাশে থাকে। আমি আপনাদের অভয়া বা তিলোত্তমা যাই বলুন তার মা বলছি। আমার মেয়েটা আজ চলে গেছে। সত্যি কি চলে গেছে? না, আমি মনে করি আপনারা যারা আন্দোলনকারী, যারা আমার মেয়ের জন্য লড়ছেন, সবাই আমার মেয়েকে নিজের পরিবারের মেয়ে ভেবেছেন, তাদের সাথেই আমার মেয়ে বেঁচে আছে। তবে আমার অনেক আশা ছিল, পুজোতে আমার মেয়ে অনেক প্রোগ্রাম করে রেখেছিল, এবার বাড়িতে থাকবে, আমার সাথে সব কিছু করবে, নিজে সব কিছু আলপনা দেবে এবং সেই যে শ্রী বানানো হয় সেটা বানাবে, সব কাজ করবে নিজে হাতে এবং সবার সাথে আনন্দ করবে বলে, বেশি সময় ছুটি পাবে বলে সে এবার অনেক প্ল্যান করে রেখেছিল, কিন্তু কিছুই তার পূর্ণ হয়নি। সে পুজোর আগেই আমার দুর্গা বিসর্জন হয়ে গেছে। তবে তার যেন আমি সুবিচার পাই, তার জন্য আপনারা আজ রাস্তায়, আর সমস্ত ডাক্তার, সিনিয়র চিকিৎসক, জুনিয়র চিকিৎসক সবাই আজকে আন্দোলন করছে। তারা তো আন্দোলন করার জন্য ডাক্তার হয়নি, তারা মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই ডাক্তার হয়েছে, কিন্তু তাদের পরিস্থিতি এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে, তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। তবে সবাইকে আমি বলবো, সমস্ত জনসাধারণকে বলবো, যারা পূজার সময় ঠাকুরের সামনে গিয়ে দাঁড়াবেন, তারা যেন তাদের মেয়ে, আমার মেয়ে, সবার মেয়ে হিসাবে আমার মেয়ে যেন সুবিচার পায় এবং এই পৃথিবীতে যে অসুর হয়েছে, এই অসুর নিধন যেন মা করে যান, এই আর্জি আমি জানাবো সমস্ত নাগরিকদের কাছে।